নমস্কার বন্ধুরা। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো বন্ধুরা এখন দুপুরবেলা, তো আজকে নতুন বছর উপলক্ষে তো আজকে দেশি মোরগ কিনে আনছে একটা, এই দেশি মোরগের ঝোল করব। তো আমার পুরো দেখতে থাকেন, সাথে থাকেন। তো এখন মোরগটা দেখাবো, লাল টকটকা মোরগ। তো চলেন যাই। এই হচ্ছে বন্ধুরা মোরগ, লাল টকটকা মোরগ দেখতেই পাচ্ছেন। কি সুন্দর, বললে দেখেন কত বড়। দেশি মোরগ তো খেতে খুবই টেস্টি লাগবে। তো এখন আমি মোরগটা কেটে নেব, সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে দেব। তো মোরগটা এখন কেটে কুটে নিব। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একবারে আকাশটা পুরোই নীল হয়ে আছে, হালকা মিষ্টি মিষ্টি রোদ আছে। খাওয়াটা পুরো জমে যাবে আজকে। কেটে নেব মোরগটা, দেশি, একবার দেশি টাটকা মোরগ তো। লেগ পিসের সাইজটা দেখেন। মাংসটা পিস পিস করে নিই। দেখেন লেগ পিসে তেল বের হয়েছে একবারে। দেশি মোরগ তো পুরো চামড়ার ভিতরে তেল ধরে গেছে। তো আমার মাংস কাটাকাটি শেষ, ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, এখন রান্না হবে। তো আপনার সাথেই থাকেন। তো বন্ধুরা, আপনাদের দেখিয়েছেন যে আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণ লাউ গাছ হয়েছে জাংলায়, আর লাউ ধরেছে প্রচুর পরিমাণে। দেখেন, তো লাউ গাছও অনেক বড় হচ্ছে, তার জন্য এই যে এখানে আমি আবার ধুমসা গাছ দিয়ে আবার জাংলা বাড়িয়ে দিছি। এখন মোটামুটি সব ডোগাগুলোই এখন এই যে এটার উপরে আসতেছে। আর এই জাংলা ভর্তি হয়ে গেছে লাউ গাছে, এই দেখেন। আর মা এদিকে আবার এই যে রাস্তা করে দিছে পাকের ঘরের উপর উঠার নিগায়, উপরে যাইতে পারে লাউ গাছ। আর সিম গাছ তো ওই রকমই আছে, সিম গাছটা বাড়ে নাই। মনে করছি সিম গাছটাও বাইরে যাবো, তো সিম গাছটা বাড়তেছে না এখন। আবার এই পাশে সিম গাছ, এই যে বরবটি গাছ, এখান দিয়ে আবার রাস্তা করে দিছি জানি জাংলায় যেতে পারে। আবার এই যে সিম গাছটা ভালোই হইতাছে, এখানে একটা রাস্তা করে দিব জানি যাইতে পারে ওই জায়গায়। তো আমার জাংলাটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। শর্টকাট জাংলা দিছে এটা। আর এই যে মার ফুল গাছে অনেক ফুল ধরেছে। তো ওই সিম গাছও একটা রাস্তা বানাই দিয়ে একটা ধুমসা নিয়ে শুধু খালি বসাই দিব, এই ধুমসাটা দিব, তাহলে রাস্তা হয়ে যাবে। এখানে দিয়ে
এটার উপর দিয়ে দেব। এই যে হয়ে গেছে। আর এখানে একটু পেঁচাই দিলেই হয়ে যাব। হয়েছে। এখন এই জায়গা দিয়ে যাবো, এটা ওই সাইড দিয়ে দিই, তাহলে পাখির ঘরের ওইদিকে যাবনি। আর এই যে ফুলও ধরছে, সিম ধরবো মনে হয়। হালকা শীত কমলে সিমটা ধরা শুরু করে দেবো। আর এই জায়গায় লাউ গাছ হইতেছে। সরষের তেল দিলাম, কুচানো পেঁয়াজ নিলাম, মাইখে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, তেজপাতা, দিচ্ছি। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন বাটা, এখন মাখানো মাংসটা দিয়ে দিব। এমনিতে বেশি মরিচ খায়, তাই না? কম কষ বেশি থাকলে মাংসটাই বেশি ভালোবাসে, তার জন্য মাঝে মধ্যে মুরগি আনা হয়। মোরগ, মুরগি তো না, মোরগ। মুরগিও খায়, মোরগও খায়। ডিম পাড়াটা কি খাওয়া হয়? ওটা তো হচ্ছে দেশি মুরগি, আর এমনি খাই আমরা হচ্ছে পোলট্রি মুরগি। আর এটা হচ্ছে দেশি মোরগ, পিওর একবার দেশি। মাংসটা দেখেন কষাইতে কষাইতে কত সুন্দর তেল বেরিয়েছে। এখানে দিয়ে দিব নতুন আলু, গোটা গোটাই। মাংসের থেকে নাড়ুই বেশি ভালো লাগে।
কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। নামিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্না টান্না হয়ে গেছে, এখন খেয়ে দেখি কীরকম হয়েছে। দেশি মুরগের ঝোল খুব টেস্টি। আলুটাও সেই নরম হয়েছে। এটাই হচ্ছে দেশি মুরগের টেস্ট, সেরা টেস্ট। আপনারা ওইরকম দেশি মুরগ রান্না করে খাবেন, দেখবেন কি সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখাবেন নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ।